বলছেন যে যারা বামপন্থী হবে, অর্থাৎ যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, তাদের ত্রুটি বিচ্যুতির কারণে, ঈমান না থাকার কারণে এবং অন্যায় অপরাধ থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল বামপন্থী তাদেরকে শাস্তি প্রদান করবেন। আর বামপন্থী বা যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তাদের অবস্থা কতই না মন্দ হবে। তারা উত্তপ্ত বায়ু এবং ফুটন্ত গরম পানির মধ্যে থাকবে এবং তাদেরকে সেখানে শাস্তি দেওয়া হবে। ওয়াজিল্লিম মিন ইয়াহমুম, এবং কালো ধোঁয়ায় তাদেরকে থাকতে দেওয়া হবে, যে কালো ধোঁয়া না কোনো শীতল হবে এবং না কোনো উপকারী হবে, স্বাস্থ্যকর হবে। এভাবে তাদেরকে কঠিন শাস্তির মুখোমুখি করা হবে। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন, কারণ তারা ছিল ইতোপূর্বে অর্থাৎ দুনিয়াতে বিলাসী, অর্থাৎ তারা নিজের ইচ্ছামতো জীবনযাপন করত, ভোগ বিলাসিতায় লিপ্ত থাকত। পাশাপাশি ওয়াকানু ইউসিরুন, তারা অটল থাকত আলাল হিনসিল আজিম, বড় বড় গুনাহের উপর। গুনাহ ত্যাগ করতো না এবং কোনো অন্যায় অপরাধ হয়ে গেলে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা চাইতো না। অর্থাৎ তারা কুফর, শিরক, এই জাতীয় বড় বড় গুনাহ তারা লিপ্ত থাকতো, অন্যায় অপরাধে তারা অটল থাকত। পাশাপাশি তারা পুনরুত্থানকে অস্বীকার করত, কিয়ামতকে অস্বীকার করত। এই কথা বলতো যে আমরা যদি মৃত্যুবরণ করি, আমরা যদি মাটিতে পরিণত হয়ে যাই এবং আমাদের হাড্ডি যদি গলে পচে যায়, তাহলেও কি আমাদের পুনরুত্থান করা হবে এবং আমাদের পূর্ববর্তী পিতৃপুরুষদেরকেও? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাবে বলছেন, আপনি বলুন, পূর্ববর্তী পিতৃপুরুষ এবং পূর্ববর্তী মানুষ, পরবর্তী সকল ব্যক্তি সকলকেই, পূর্বাপর সকলকেই লামাজমুউন, একত্রিত করা হবে ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম, নির্দিষ্ট দিবসের নির্দিষ্ট সময়ে। অর্থাৎ কিয়ামতের দিবসের যখন আল্লাহ রাব্বুল আলামিন চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানে তা নির্ধারিত আছে, সেই নির্ধারিত সময়ে নির্দিষ্ট ক্ষণেই তাদেরকে, নির্দিষ্ট দিবসের নির্দিষ্ট ক্ষণেই তাদেরকে উপস্থিত করা হবে এবং তাদেরকে শাস্তি দেওয়া হবে। তাদেরকে বলা হবে আইয়ুহাদ দাল্লুন আল মুকাজ্জিবুন, হে পথভ্রষ্ট মিথ্যাবাদী, তোমরা এখন শাস্তির স্বাদ আস্বাদন করো, তোমরা জাক্কুম বৃক্ষ থেকে খাবার গ্রহণ করো। জাক্কুম বৃক্ষ হচ্ছে জাহান্নামের তলদেশ থেকে উৎপন্ন বিষাদ, বিষাক্ত, তিক্ত একটি গাছ, যা থাকবে কাঁটাযুক্ত, খাবার উপযুক্ত নয়। এরপরও ক্ষুধার তাড়নায় ওই সকল ব্যক্তিরা গোগ্রাসে ভক্ষণ করবে। ফামালিউনা মিনহাল বুতুন, এবং তারা তা দিয়ে উদর পূর্ণ করবে এবং তাদেরকে উত্তপ্ত গরম পানি পান করতে দেওয়া হবে। তারা যখন এই জাক্কুম বৃক্ষ, কাঁটাযুক্ত, তিক্ত, বিষাক্ত, বিষাদ এই গাছ এবং এই গাছের ফল যখন তারা ভক্ষণ করবে, তখন তাদের মুখমণ্ডল, তাদের পেট সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এই অবস্থায় তাদের চরম তৃষ্ণা দেখা দিবে, পানি পান করার প্রয়োজন পড়বে। তাদের সামনে উত্তপ্ত গরম পানি উপস্থিত করা হবে। ফাশারিবুনা শুরবাল হিম, তারা একেবারে মানে এমন উট, যে উট তৃষ্ণাঙ্গ এবং খুব পিপাসিত, এরকম উট, এই উটকে বলা হয় হিম। পিপাসিত এবং এরকম পানির চাহিদা সম্পন্ন, যার খুবই পানির চাহিদা থাকে, এরকম উট যেভাবে এক ঢোকেই সব পানি পান করে, এরকম উত্তপ্ত গরম পানি তারা পান করতে থাকবে। অন্যান্য আয়াতে এসেছে, যখন পান করবে তখন তাদের নাড়ি ভুঁড়ি গলে গলে পড়ে যাবে এবং ভেসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, হাদা নুজুলুহুম ইয়াউমাদ্দিন, এটা হলো প্রতিদান দিবসে তাদের আতিথেয়তা, এটা হলো তাদের মেহমানদারি। অর্থাৎ এভাবে তাদেরকে জাহান্নামের আতিথেয়তা দেওয়া হবে, মেহমানদারি করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুনরুত্থান এবং আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব, আল্লাহ রাব্বুল আলামিনের
উজুদ এবং তিনি একক অদ্বিতীয়। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কর্তৃত্ব বজায় রেখেছেন, তিনি প্রভু, পরিচালনাকারী, সৃষ্টিকর্তা। এই বিষয়গুলো অনেকেই অস্বীকার করে, বস্তুবাদী, নাস্তিক, এই জাতীয় ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বকে স্বীকার করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উদ্দেশ্য করে এবং মানুষ যেন আগত বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করে এবং শিক্ষা গ্রহণ করে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করছেন। এর মধ্যে প্রথম বিষয়টি হলো, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা কেন সত্যায়ন করছো না? তোমাদেরকে আমি এভাবে সৃষ্টি করেছি, তোমরা কি তোমাদের বীর্যের দিকে খেয়াল করে দেখো না, চিন্তা ভাবনা করো না? যে বীর্যের সামান্য একটি অংশ যখন গর্ভে প্রবেশ করে, তখন সেটাকে আমি অত্যন্ত সুচারুরূপে আমি লালন পালন করে মানব দেহের আকৃতি দান করি। এই বীর্য অথবা বীর্যের মাধ্যমে যে মানুষের সৃষ্টি, এটা কি তোমরা করতে পারো? তোমরা কি বীর্য সৃষ্টি করতে পারো? অথবা তোমরা এই বীর্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে মানুষ সৃষ্টি করেন, মানুষের জন্ম দেন, এটা কি তোমরা করতে পারো? নাকি আমি করি? নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউত, আমি ক্ষমতাবান, আমি যেভাবে জীবনের ক্ষমতা রাখি ঠিক তেমনিভাবে আমি মৃত্যু দেওয়ারও ক্ষমতা রাখি। আমি জীবন এবং মৃত্যু নির্ধারণ করেছি। ওমা নাহনু বিমাসবুকিন, এবং আমি এ ব্যাপারে অক্ষম নই যে আলা আন নুবাদ্দিলা আমসালাকুম, তোমাদের অনুরূপ কাউকে সৃষ্টি করতে পারবো না, তোমাদেরকে ধ্বংস করে তোমাদের অনুরূপ কাউকে, তোমাদের পরিবর্তে অন্য কাউকে নিয়ে আসতে পারবো না, এমন অক্ষম আমি নই। আমি চাইলে তোমাদের অবাধ্যতার কারণে আমি তোমাদের সকলকে সমূলে ধ্বংস করে দিতে পারি। ওয়ানুনশিআকুম, এবং আমি তোমাদেরকে এমন আকৃতি দান করতে পারি, ফি মা লা তা'লামুন, যা তোমরা কল্পনাও করতে পারবে না, তোমরা জানো না। তোমাদেরকে আমি চাইলে শূকর অথবা অন্য কোনো বানর অথবা এমন আকৃতি দান করতে পারি যা তোমরা জানো না, দেখো নাই কোনো সময়। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে মানব সৃষ্টির রহস্য সম্পর্কে আলোচনা করে বলেন যে আমি তো তোমাদেরকে জানিয়ে দিলাম তোমাদের সৃষ্টির সূচনা কেমন হয়েছে। আমি যদি এই সৃষ্টির সূচনা করতে পারি, তাহলে কেন পুনরাবৃত্তি করতে পারবো না? তোমরা কেন উপদেশ গ্রহণ করছো না? তোমরা কি শস্য, বিভিন্ন যেই দানা তোমরা বক্ষণ করো, শস্য বক্ষণ করো, সেই শস্য নিয়ে চিন্তা করেছো? এই শস্য কিভাবে উৎপন্ন হয়? এর চারা তোমরা সৃষ্টি করেছো নাকি আমি সৃষ্টি করি? এই শস্য আমি উৎপন্ন করি, তোমরা কেউ উৎপন্ন করতে পারো না। অর্থাৎ শস্য, দানা বা এই জাতীয় ফল, ফ্রুট, এটা কেউ সৃষ্টি করতে পারে না, কোনো মানুষ কোনোভাবেই সৃষ্টি করতে পারে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই সৃষ্টি করেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, তাহলে এই সবুজ শ্যামল শস্য, ফল, ফ্রুট সব কিছুকে তিনি খড়কুটায় পরিণত করতে পারেন উপযুক্ত হওয়ার আগেই। তখন তোমরা দিশেহারা হয়ে পড়বে, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ঋণগ্রস্ত হয়ে যাবে, এবং তোমরা বলতে থাকবে যে আমরা তো বঞ্চিত হয়ে গেলাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটি খুব কমই করেন, কখনো কখনো পরীক্ষার মাধ্যমে করতে পারেন, কিন্তু সাধারণত এই শস্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে উৎপন্ন করেন, মানুষের রিজিকের ব্যবস্থা করেন। তোমরা কি পানির দিকে খেয়াল করেছো যে এই পানি কিভাবে, তোমরা এই পানি যে পান করছো এটা কিভাবে সৃষ্টি হয়? আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পানি বর্ষণ করেন, সে পানির মাধ্যমে জমিন এবং অন্যান্য জায়গা, নদী নালা সব কিছুতে পানি ধারণ করে এবং সেখান থেকেই পানি উৎপন্ন হয়। তোমরা সেখান থেকে পানি বর্ষণ করো। আসমান থেকে তোমরা পানি বর্ষণ করো নাকি আমি বর্ষণ করি? আমি আল্লাহই আসমান থেকে পানি বর্ষণ করি। আমি যদি চাইতাম তাহলে এই পানিকে লবণাক্ত, ক্ষারযুক্ত করে দিতে পারতাম, কিন্তু এমনটি আমি করি নাই, তোমাদের কল্যাণের জন্য, যেন তোমরা মিষ্ট পানি পান করে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো। কিন্তু তোমরা খুব কমই কৃতজ্ঞতা জ্ঞাপনকারী। আফারাআইতুমুন নার আল্লাতী তুরুন, তোমরা কি আগুন, যে আগুন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যা দিয়ে তোমরা বিভিন্ন বস্তুকে আলোকিত করো এবং প্রজ্বলিত করো, সেই আগুনকে নিয়ে তোমরা চিন্তা করেছো এই আগুন কিভাবে সৃষ্টি হলো? আনতুম আনশাতুম শাজারাতাহা, যেখান থেকে আগুন উৎপন্ন হয়, যে গাছ থেকে, যে উদ্ভিদ থেকে আগুন এবং বারুদ বা এই জাতীয় বস্তু উৎপন্ন হয়, এগুলি কি তোমরা সৃষ্টি করেছো?
এই গাছ আমি উৎপন্ন করি। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল বিষয়গুলো আলোচনা করে বলেন যে এখানে রয়েছে শিক্ষণীয় বিষয়, তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করো এবং মহান রবের প্রশংসা জ্ঞাপন করো, তাসবিহ পাঠ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর কসম করেছেন তারকারাজির উদয়চল এবং অস্তাচলের এবং তারকারাজির কক্ষপথের কসম করেছেন। পাশাপাশি এই কথা বলেছেন যে এই কসম অত্যন্ত বড় একটি কসম, অর্থাৎ তারকা আমাদের দৃষ্টিতে অত্যন্ত ছোট, অথচ এটা বিশাল বড়। তার কক্ষপথ, তার উদয়চল, তার অস্তাচল, এটি অত্যন্ত বড় একটি বিষয়। তোমাদের দৃষ্টিতে ছোট মনে হতে পারে, ক্ষুদ্র মনে হতে পারে, কিন্তু এটা আসলেই অনেক বড় সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন এই কসম করে ইরশাদ করছেন ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা হলো কোরআনে কারীম, মর্যাদা সম্পন্ন সম্মানিত কোরআন। ফি কিতাবিম মাকনুন, এই কোরআন ফি কিতাবিম মাকনুন এমন কিতাবের মধ্যে রয়েছে, অর্থাৎ এমন সংরক্ষিত স্থানে রয়েছে যেটাকে লৌহে মাহফুজ বলা হয়। সংরক্ষিত স্থানে রয়েছে, অর্থাৎ সপ্তম আসমানে লৌহে মাহফুজের একটি নির্দিষ্ট স্থানে আল্লাহ রাব্বুল আলামিন মূল কোরআনকে রেখে দিয়েছেন। আর আমাদের সামনে যে কোরআনগুলো আছে এগুলি হলো কোরআনের মুসহাফ বা মাসাহিফ বা কপি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই কোরআনকে পবিত্র ব্যক্তিরাই স্পর্শ করতে পারে। অর্থাৎ লৌহে মাহফুজে যেই মূল কোরআন রয়েছে এই কোরআন একমাত্র পুত পবিত্র ফেরেশতারাই স্পর্শ করতে পারে, অন্য কেউ স্পর্শ করতে পারে না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই আয়াতের প্রথম তাফসির হতে পারে যে এটাকে পুত পবিত্র ফেরেশতারাই স্পর্শ করতে পারে। আর তাফসিরে আইসারুল কোরআন বা এই জাতীয় আরও অনেক তাফসিরের কিতাবে রয়েছে এটা লৌহে মাহফুজে থাকুক অথবা দুনিয়াতে কপি হোক, যে কোনো কোরআনই যারা পবিত্র পুত পবিত্র তারাই স্পর্শ করতে পারেন। তাই চাই তারা ফেরেশতা হোক অথবা তারা মানুষ হোক, পুত পবিত্র হওয়া ছাড়া, পবিত্রতা ছাড়া কোরআনকে স্পর্শ করা যাবে না। সহিহুল জামের হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কোরআন একমাত্র পবিত্র ব্যক্তিরাই স্পর্শ করবে, অপবিত্র ব্যক্তিরা স্পর্শ করবে না। আর যারা কাফের মুশরিক তারা কোরআন স্পর্শ করতে পারবে কি না? যেহেতু কাফের মুশরিকদের ক্ষেত্রে ইসলামী বিধান প্রযোজ্য নয়, সুতরাং তারা ওযু ছাড়াও কোরআন ধরতে পারবে, এতে করে কোনো তাদের জবাবদিহি করা হবে না। বাকি যারা মুমিন মুসলিম তাদেরকে অবশ্যই পুত পবিত্রতার সাথে ওযুর সাথে কোরআন স্পর্শ করতে হবে। তানজিলুম মির রব্বিল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করছেন যে এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত। সুতরাং এই কোরআন থেকে শিক্ষা গ্রহণ করো, এই কোরআনকে তোমরা তুচ্ছ মনে করো না এবং তোমরা উপজীব্য মনে করো না, যে তোমরা তোমাদের রিজিক হিসাবে গ্রহণ করে নিও না, তোমাদের এই বিষয়টা উপজীব্য হিসাবে গ্রহণ করো না যে তোমরা মিথ্যা প্রতিপন্ন করবে। মিথ্যা প্রতিপন্ন করাকে তোমরা রিজিকে পরিণত করো না। অর্থাৎ মানুষ যেভাবে রিজিক অন্বেষণ করে, রিজিকের পিছনে দৌড়ায়, ঠিক তেমনিভাবে কাফের মুশরিকরা কোরআনকে, নবীকে, ইসলামকে মিথ্যা প্রতিপন্ন করার পিছনে দৌড়াতো, যেন তারা এটাকে রিজিক হিসাবে গ্রহণ করেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিচ্ছেন যে মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে তখন তোমরা এর বাস্তবতা বুঝতে পারবে। ফেরেশতারা উপস্থিত হবে, প্রাণ হরণকারী ফেরেশতারা যখন সামনে আসবে তখন তোমরা তাদেরকে দেখতে পাবে। আমি অত্যন্ত নিকটবর্তী তোমাদের, কিন্তু তোমরা অনুধাবন করতে পারছো না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত নিকটবর্তী তার ক্ষমতার দিক থেকে, আমরা তার আয়ত্তের দিক থেকে তিনি আমাদের অত্যন্ত নিকটবর্তী। ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, তোমরা কি এমন নও যে তোমাদেরকে হিসাবের আওতাভুক্ত হতে হবে, তোমাদেরকে হিসাব নিকাশের অন্তর্ভুক্ত করা হবে এবং হিসাব নিকাশের আওতাভুক্ত করা হবে, এমনটি কি তোমরা চিন্তা করো না? যদি তাই হয় তারজিউনাহা, এবং তোমরা যদি মনে করো যে পরকালে তোমাদেরকে হিসাবের মুখোমুখি করা হবে না, তাহলে তোমরা দেখাও তো দেখি যে প্রাণ তোমাদেরকে হরণ করা হয় সেটিকে আবার তোমাদের মাঝে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন তো এই প্রাণ হরণ করেন, মৃত্যু দেন এই জন্য যে পরকালে হিসাবের মুখোমুখি হতে হবে, কিয়ামতের ময়দানে সকলকে উপস্থিত করা হবে। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষগুলোকে প্রেরণ করেছিলেন তারা আল্লাহর হুকুম মোতাবেক চলেছে কিনা, যারা নেক আমল করেছে হয়তো তারা নেক আমলের পরিপূর্ণ প্রতিদান পায় নাই, কেউ অন্যায় করেছে হয়তো সে অন্যায়ের কোনো শাস্তি অথবা যথাযথ শাস্তি পায় নাই, আইনের মায়ের প্যাচ অথবা
বিভিন্নভাবে তারা আইনকে ফাঁকি দিয়ে হয়তো শাস্তি থেকে রেহাই পেয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফগার, তিনি চান যে যারা ভালো কাজ করেছে তারা যথাযথ প্রতিদান পাক, এবং যারা মন্দ কাজ করে শাস্তি পায় নাই অথবা যতটুকু শাস্তি পেয়েছে ততটুকু যথেষ্ট নয়, তারা প্রকৃতরূপে শাস্তি পাক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি দিবস নির্ধারণ করেছেন, আর সেই দিবসটি হলো পুনরুত্থান দিবস, বিচারের দিবস। সেটি হলো ইয়াউমুদ্দিন, প্রতিদান দিবস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে প্রতিদান দিবসে মানুষকে 3 শ্রেণীতে বিভক্ত করবেন এবং প্রত্যেককে যথাযথ পুরস্কার দেবেন। এক শ্রেণী হবে আল্লাহর অত্যন্ত নৈকট্যভাজন, অত্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয়, তারা হবেন নবী, রাসূল, শহীদ এবং আরও সিদ্দিকিন, শুহাদা যারা আছেন নৈকট্যভাজন। ওই সকল ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরাম, আয়েশ এবং সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন এবং নিয়ামতপূর্ণ উদ্যান, বাগান, জান্নাত দান করবেন। ওয়া আম্মা ইন কানা মিন আসহাবিল ইয়ামিন, আর যারা তুলনামূলক একটু নিচে থাকবে, নিচের স্তরে থাকবে, কিন্তু তারাও ইমানদার, আমলদার, তারা হবে ডানপন্থী, তাদের আমলনামা দেওয়া হবে ডান হাতে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও শান্তিময় জীবন দান করবেন, তাদেরকে সালাম জানানো হবে এবং তাদেরকে সুখময় শান্তিময় জীবন দান করবেন। প্রকান্তরে যারা ছিল মিথ্যাবাদী, যারা ছিল সৎপথ থেকে বিচ্যুত, পথভ্রষ্ট, ওই সকল ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আতিথেয়তা দিবেন উত্তপ্ত গরম পানির মাধ্যমে, এবং তাদেরকে প্রবেশ করানো হবে জাহিম, জ্বলন্ত অগ্নিতে, জাহান্নামে, এবং তাদেরকে বলা হবে যে এটাই হলো তোমাদের শাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইন্না হাযা লাহুয়া হাক্কুল ইয়াকিন, এটা সুনিশ্চিত সত্য, এতে কোনো সন্দেহ নাই, সন্দেহ পোষণ করার কোনো সুযোগ নাই, সুনিশ্চিত সত্য যার বিবরণ আল্লাহ তাআলা দিলেন। সুতরাং হে নবী, আপনি আপনার মহান রবের প্রশংসা জ্ঞাপন করুন, তাসবিহ পাঠ করুন, পবিত্রতা বর্ণনা করুন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে মুমিন যারা কাফের এবং যারা আল্লাহর অধিকতর নৈকট্যভাজন হবেন তাদের পুরস্কারের আলোচনা করেছেন, এবং যারা পরকালকে বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না, তাদেরকে বিভিন্ন নিদর্শন এর আলোচনা করে তাদের চিন্তা করার খোরাক প্রদান করেছেন, যেন মানুষ চিন্তা করে পরকালমুখী হয়, আল্লাহমুখী হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।